সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় পর্বে আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 25 বছরের ডায়াবেটিসকে আমি 2 মাসের মধ্যে কবজা করে ফেললাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ওষুধ ছেড়ে দিলাম, ইনসুলিনগুলো সব ছুঁড়ে ফেলে দিলাম, নোমর ইনসুলিন, নোমর নিডল, আমি আর চাই না। আমার দুঃস্বপ্ন 4 মাসের মধ্যে আমার 21 কেজি ওজন কমে গেছে স্যার। আলহামদুলিল্লাহ। 84 কেজি ওজন, 84 কেজি ওজন ছিল, 21 কেজি ওজন 21 কেজি ওজন কমে গেছে। আমি কল্পনা করছি যে আপনাকে 21 কেজি দেখতে কেমন লাগতো। এখন কি হিংসা করছে? এখন হিংসা করছে এবং রীতিমতো আমাকে বলে ফেলে যে আপনাকে দেখে আমাদের হিংসা হচ্ছে। এখন আমার কলিগরা আমাকে বলে এরকম। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ঔষধ ছাড়া ওনার একটা স্লোগান আছে এখানে যে ওষুধ মুক্ত সুস্থ জীবন। মাশাআল্লাহ। তো আমি ফলো করার পরে আমার আলহামদুলিল্লাহ আমার এখন অ্যাজমাও নাই, গ্যাস্ট্রিকের কোনো ওষুধ লাগে না। আপনি কতদিন ধরে এই ওষুধ মুক্ত আছেন? আমি 2022 পর থেকে। বছরে আমার 3 বছর আমি অসুস্থ হতাম। আমার অসুস্থতা হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা এবং কোমর ব্যথা ছিল। অনেক দিন থেকে কোমর ব্যথায় ভুগতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে 1 বছর আমি পুরা ওষুধ মুক্ত, যে লাইফ স্টাইল ফলো করে পুরাপুরি আমি ওষুধ মুক্ত। প্রেশার এতই যে ছিল স্যার যে 200 উঠে গেছিল প্রেশার। স্টক যে করি না, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, আর ডায়াবেটিস 30 হয়ে গেছিল। তারপরে সবকিছু করে এখন আল্লাহর রহমতে ভালো। এখানে আসার 1 মাস আগে আমি স্ট্রোক করছি, বুঝছেন? স্ট্রোক? হ্যাঁ, স্ট্রোক। আচ্ছা, তো এই 4 মাসে আপনি কি কোনো উপকার পাচ্ছেন? হয়তো 1 মাসেই আমি আপনার যে প্রথম যে টেস্টগুলো করছিলাম, হ্যাঁ, হুমায়ুন ছিল আমার 4.5, 4.5। হ্যাঁ, সেটা আমার 1.19 এরকম আসছে। আলহামদুলিল্লাহ। আজ আপনারা যারা এখন অসুস্থ আছেন, আপনি চাইলে আপনি সুস্থ হতে পারবেন। এই যে আমাদের সামনে যারা বসে আছেন, এদেরকে দেখে আশা করি যে আপনার বিশ্বাস পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনি আপনার শরীরকে নষ্ট করেন, সেটাও আপনি পারবেন। আবার যদি চান যে না আমি শরীর ভালো রাখবো, সেটাও পারবেন। আপনি যদি চান সারা জীবন ওষুধ খাবেন, সেটাও পারবেন। আর যদি চান যে মুক্তির উপায় আসলে আছে কিনা, তা আমাদের কাছে অনেকগুলো উত্তর কিন্তু অলরেডি আছে। তো হতাশ হবেন না। আর মানুষ ভুল করে, কিন্তু চিরস্থায়ীভাবে ভুলের ভিতরে যেন আমরা বসবাস না করি।